হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আমরা কালীবাউস মাছ দিয়ে লাউ রান্না করে দেখাবো। আমি এখানে হলুদ আর লবণ দিয়ে মাছগুলো একটু মেখে রেখেছিলাম। আমরা ভেজে রান্না করব, কাঁচা রান্না করলে গন্ধ আসবে। এ রান্নায় আমি কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না। গুঁড়ো মরিচ দিলে তরকারিটা লাল হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। পেঁয়াজ কুচি নিয়েছি, লাউ আর ধনেপাতা। এই তো অল্প কিছু মশলা দিয়ে আমরা রান্না করব। লাউয়ে এত বেশি মশলা দিলে আসলে তরকারি ভালো লাগে না খেতে। চলুন মাছগুলো ভেজি। আমি ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে নিয়েছি, সাথে একটু হলুদ, এতে করে মাছগুলো লেগে যাবে না। তেলটা গরম হয়ে গেলে আমরা মাছগুলো ভেজে নিব। হলুদ দেওয়ার কারণে প্যানে মাছ লাগার সম্ভাবনা থাকে না। তারপরে একটু গরম করে নিতে হবে তেলটাকে। দেখুন কাকে দেখা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই আমার অনেক ভিডিও তোকে দেখেছেন। এ হচ্ছে আমার মেয়ে সিনথি। দেখতেই পাচ্ছেন মাছ ভাজার জন্য আমার থেকে ওরই অস্থিরতা বেশি, কারণ ও মাছ খাবে আজকে। মাছ খাবা? আচ্ছা বসো, এখানে বসো, মাছ খাবা, এখানে বসে থাকো, চুপি চাপি বসে থাকো। আমাদের প্যানটা মনে হয় যথেষ্ট গরম হয়ে আসছে, এভাবে দেখে নেবেন। আমরা এখন এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো উল্টানো হয়ে গেছে, সাবধানে উল্টা দিতে হবে। মাছগুলো ভাজা শেষ আমাদের। এখন আমরা মূল রান্নায় চলে যাব। দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ। আমি এখন সবগুলো কাঁচামরিচ দিয়ে দিব, কারণ আমরা এই তরকারিতে কোনো শুকনো মরিচ ব্যবহার করবো না।
আমি এখন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব এক এক করে। রসুন বাটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিব 1 টেবিল চামচ, আমি লবণটা আগে দিয়ে দিই। আপনারা হয়তো এই জিনিসটা খেয়ে ফেলছেন, কারণ লবণ আগে দিয়ে দিলে হয় কি আপনার পেঁয়াজগুলো তাড়াতাড়ি সুন্দর ভাজা হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। আপনারা এখানে বাটাটাও ইউজ করতে পারেন। এখন সামান্য পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। আমি এখন লাউগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি, কারণ আমি আর ঢাকনাটা খুলবো না। লাউয়ের তরকারি ঢাকনা বারবার খুললে লাউ সিদ্ধ হয় না, তাই আমি একবার পানি দিয়ে একদম ঢাকনা দিয়ে দিব যতক্ষণ সিদ্ধ না হচ্ছে। ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে আমি 10 থেকে 15 মিনিট, যতক্ষণ পর্যন্ত না লাউগুলো সিদ্ধ হচ্ছে ঢাকনাটা খুলবো না, এভাবে রান্না করব। দেখুন 10 মিনিট পর এসেছি, কী অবস্থা, লাউগুলো একদম সিদ্ধ হয়ে অল্প হয়ে গেছে। আমি এই পর্যায়ে ধনেপাতা দিয়ে দিব। লাউয়ের সাথে ধনেপাতা কিন্তু খুব ভালো যায়, শীতকালে এটা না দিলে তরকারিতে টেস্টই আসে না আমি মনে করি। আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন না, না দিলেও চলবে, কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারি ঝোলটা খেতে সেই মজা হয়। একটু পানি দিয়ে দিচ্ছি, এতটুকু পানিতেই সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিচ্ছি, আরও 10 মিনিট রান্না করবো এভাবে। দেখুন কতটা পানি উঠে গেছে, সুন্দর একটা গন্ধ বের হয়েছে ধনেপাতা দেওয়ার জন্য। আবার কিছুক্ষণ পর মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আবার একটু ঢেকে দিচ্ছি। আমাদের তরকারি একদম হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এটা নামিয়ে দেখাবো।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা তরকারি। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। শীতে লাউ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খেতে অনেক মজা। লাউ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। আশা করি রান্নাটি আপনাদের সবার ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।